প্রবাসে একজন আপা অনেক কষ্টতে আছে, তার বেতন দেয় না, তার খাবার টাবার ঠিকভাবে দেয় না, সে অনেক কষ্টতে আছে। প্লিজ ভিডিওটা দেখবেন এবং কি সবার আগে শেয়ার করবেন। আগে আপু কি বলে সেটা শুনেন। বাসার থেকে পালাই গেছিলাম, তারা আমার এই মায়ের ঘরে আমার বেতন দেয় না ঠিক মতন, আমার এই খাবারেরও অনেকটা সমস্যা। আর আমার দুইটা বাচ্চা আছে, এখন যেন আমি বাচ্চাকে ফোন দেবো তাও আমার কোনো যোগাযোগ নাই। তারা আমার সাথে এমনটা করছে, আমার বেতনও দিল না, 7 মাসের মোবাইলটাও লেগে গেল। আমার মতন কেউ ভুল করবে না, দালালের কথা হই না, দালাল হয়েছে অনেক খারাপ। দালালে মিষ্টি মিষ্টি কথা কয়ে পাঠাইবো, অথচ আপনাদের বাংলাদেশে পাঠাবো না। আমি যদি বাংলাদেশের কথা কই তারা আমার পাঠাইতে চাইতেছে না, তারা আমার এই খালি এই কাজ করাইতে চাইতেছে। আপনার কাছে আমার বিচার, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যে না আমার ফ্যামিলি গিয়া পোস্ট আমার ফ্যামিলির কাছে, অথচ আমার ফ্যামিলির নাম্বার সব মোবাইলে কন্ট্যাক্ট। আর আমার কাছে কোনো সিম নাম্বার নাই, আমার সিমও তারা কিনা দেন। আমি বাংলাদেশে 3 না চালাই। আমার বাড়ি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ, আর আমার নাম হচ্ছে সোরাইয়া। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি করে। হ্যাঁ, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এই আপুর জন্য দোয়া করবেন। আর আপু তো বললোই দালালের মাধ্যমে কেউ যাবেন না। দালাল মিষ্টি কথা বলে, অনেক ভালো ভালো কথা বলে, অনেক টাকা বেতন বলে আছে দিবে, সেই বলে দালাল টাকা নিয়ে শেষ পর্যন্ত অনেক কষ্টের জায়গায় দালালে চাকরি দেয়। যারাই প্রবাসে যাবেন, আপারা হোক বাইরা হোক, অবশ্যই যাচাই বাছাই করে তারপরে প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আর এই আপুর জন্য সবাই দোয়া করবেন। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন এই ভিডিওটা দেখে সবাই হুঁশিয়ার হয়ে যায় প্রবাসে যাওয়ার আগে। আপনারা তো দেখলেনই এই বোনটা কত কষ্টতে আছে, এই বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে হেফাজতে রাখে।